قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 8 নম্বর রুকু 4 নম্বর রুকু 58 নম্বর আয়াতে আছে। তাফসীর ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়া যাবে আনন্দে আছে, এটা একটাও আনন্দের বিষয় না। আপনি মনে করেন 1000 বছর হায়াত পেলেন, 1000 বছরই ক্ষমতার চেয়ারে বসে আছেন, তামাম দুনিয়া আপনার কথা চলে। মরণের পরে যদি ফেরাউনের মতো অবস্থা হয়, আপনার কপাল পোড়া। লোকটা প্রায় 600 বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল, কিন্তু কোনোদিন মাথা ধরেনি। 600 বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছিল, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। আল্লাহ তাকে এমন সটকে দিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া, বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সার মালিক হওয়া, এইটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয়। আল্লাহ পাক বলেন আমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ সফলতা হচ্ছে কোরআন শরীফ। এ কথার সিগনিফিকেন্স কি? এ কথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে তাদের জীবন সফল। আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ওয়াইদ তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মাইক হাতে নিয়ে একটি এলান শোনাচ্ছি, একটি ঘোষণা, একটি এলান। কথাটা অনেক দামি কথা, অনেক ওজনে কথা, আর আল্লাহ নিজে মাইক নিয়ে নেমে পড়েছে, একটি এলান শোনো দুনিয়াবাসী, একটি ঘোষণা শোনো। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। কি নিয়ামত এতক্ষণ জানলেন? তামাম দুনিয়া যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে নিয়ামতটা শ্রেষ্ঠ। সুতরাং এটার অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি, আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি। শুকরিয়া আদায়ের মাধ্যম 3টা। কয়টা? খুব ভালো করে মেলাবেন আপনি শুকরিয়া আদায় করছেন কিনা এই নিয়ামত পেয়ে। 1 নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে যে হ্যাঁ, এটা আমি জীবনে মানি নিয়ামত বলে। নিয়ামত বলে মানেন তো? হ্যাঁ, এখানে যারা এসেছে স্বীকার যারা করলেন যে এটা নিয়ামত হিসাবে আজকে আমি মানি, আপনি আনন্দ করতে পারেন, অসুবিধা নেই। কারণ তামাম দুনিয়ার 750 কোটি মানুষ এই কথা বলতে পারে না। শুধু আমরা 175 কোটি মুসলিম মানি আর না মানি স্বীকার করি এটা আল্লাহর নিয়ামত। 2 নম্বরে আপনার মনে আনন্দ লাগা লাগবে। মানুষের মনে আনন্দ লাগে কখন? এর একটা চিহ্ন তাফসিরে পেয়েছি। নবীজি বলেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে এখানে একটা গোস্তের টুকরা আছে, এটা কেঁপে কেঁপে ওঠে, শরীরের পশম গুলো দেখবেন খাড়া হয়ে যায়। মনের ভেতরে একটা অজানা অনির্বচন শোক অনুভব হয়। শব্দ চয়নগুলো লক্ষ্য করেন, মনের ভেতরে এক অনির্বচন শোক মানুষ অনুভব করে। 3 নম্বরে যে কথাগুলো আজকে শুনবেন, এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর দেওয়া নির্দেশ মতো মিলাবেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম? আরো জোরে। এবার আপনি দেখেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে কিনা। আমি স্বীকার করছি মুখ দিয়ে এটা নিয়ামত, আমার মনের ভেতরে আনন্দ আছে, শান্তি আছে, একটা অনির্বচন সুখ আমি পাচ্ছি। সবাই এটা পাবে না। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক
ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন মানুষের সামনে কোরআন পড়বেন সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না। যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে, এর মর্মমানিগুলো যারা বুঝতে পারে, আপনি দেখবেন ওই মানুষগুলো মনের অজান্তেই কেঁদে ফেলেছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা সবাই বোঝার জন্য এখানে এক মাপের ওই রকম ছাত্রও নেই। 12 মাপের 13 ছেলে বসে আছে, একজন ইশারা করলে বোঝে আর একজন 10 বার বললেও বোঝে না। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিতে দেখতাম সর্বোচ্চ 45 মিনিট, কারণ ওখানে যারা বসে আছে সামনে 80-82 জন ছাত্র ছাত্রী, সব এক মাপের মেধার। কথা বুঝতেছেন? আর এখানে কি ওইরকম? এটাও তো একটা ক্লাস চলছে। এই ক্লাস 45 মিনিট না 45 ঘন্টা নিলেও অনেকে বুঝবে না। এই জন্য অ্যাক্টিভ হয়ে শুনবেন। আল্লাহ বলেন কোরআনের মর্মবাণী গুলো যারা উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, বোঝার চেষ্টা করবে, নবী আপনি দেখবেন ওরা যেন মনের অশান্তি কেঁদে ফেলেছে। এইরকম মন নিয়ে আপনি শুনবেন। 3 নম্বরে কোরআনে আজকে বর্ণিত যে নির্দেশনাগুলো পাবেন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহ 77 প্রকার মানুষকে ঘৃণা করেন। কয় প্রকার? আমি কোরআন শরীফ থেকে এগুলো তাফসীর থেকে সাজিয়েছি। এই 77 প্রকার মানুষের ভেতরে আপনি মেলাবেন যে আপনি আসলে আছেন কিনা। যদি থাকেন এই মুহূর্তে ওই জীবন ত্যাগ করবেন। কথা বলেন না কেন? কারণ আপনি আল্লাহর ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ আপনাকে ভালোবাসে না, পছন্দ করে না, ঘৃণা করে। আপনি নিজের দিকে প্রশ্ন করে বলেন, আপনার মালিক যদি আপনাকে ঘৃণা করে, আপনি কি আসলেই মানুষ? সুতরাং এখনই থামবেন যদি 77 প্রকারের ভেতরে পড়ে যান। আমার আলোচনার বিষয় আজকে আল্লাহ কাদেরকে ঘৃণা করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত যদি শুকরিয়া আদায় করার 3 নাম্বার মাধ্যম ধরেন, এখানে বর্ণিত যে নিয়ম নীতিগুলো অ্যাডভার্টাইজ করা হবে, ডেলিভারি দেওয়া হবে, ওইটা শোনার পরে এখন থেকে প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটা একটা করে মিলাবেন। আল্লাহ আমাদেরকে এভাবে কোরআনের আয়াতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন, বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যদি কেউ মূল্য না দেয়, আমার এই কোরআনের মর্যাদা না দেয়, এ আর কি দাম দিতে না চায়, ওর জীবন থেকে কোরআনের মহা যে বিপ্লবী অনুষ্ঠানগুলো, কোরআনে কারিমের বড় বড় নিয়ামতের যে কথাগুলো, ওর জীবন থেকে আমি আল্লাহ ছিনিয়ে নেব আর আযাবের ভেতরে ফেলে দেব। ওর জীবনের শান্তি বলে কিছু রাখবো না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এই ঘোষণা হালকা মিথ্যা আছে? হ্যাঁ, আর আসতে বলেন। কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, নবীজি জানিয়েছেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোরআন বাদ দিয়ে, এদিকে তাকান, কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কোন মানুষ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এটা বুঝেছেন কারা? হাত তোলেন তো ভাই, আন্দাজ আমাকে প্রশ্ন করবো। যে শব্দ বলেছি এর আসল শব্দটা কি, এর ভাব কি, আমি জিজ্ঞাসা করবো, আন্দাজ হাত তুলেছেন আপনি? এখানে আলেম যারা বসে আছে তাদেরকে বলছি শব্দটা কিন্তু দল্লা না, আদল্লা। দল্লা ইয়াদুল্লু যদি নবী দিতেন তাহলে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, এরকম অর্থ আসতো। আদল্লা বাবে ফাল থেকে এসেছে, আদল্লা ইউদিল্লু। বাংলা অর্থ দাঁড়াবে বাব থেকে কোন শব্দ আসলে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম এবং কোরআনের কর্মসূচি সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। আসতে বললেন কেন? কোন পীরের হাতে দিয়েছে আল্লাহ? কোন নবীর হাতে? কোন ফেরেশতার?
না, এটা শুধুমাত্র আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছে। এ হেদায়েত দিতে পারে একমাত্র কে? আপনার কি বিবেকে একটু ধাক্কা লাগে না? উনি নিজে বলছে আমি তোরে নিজে গোমরা বানাবো। তাহলে হেদায়েত দেওয়ার আর কেউ আছে? সুতরাং এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি আপনি পাগল হয়ে না থাকেন, যে কোরআন যেখানে নেই ওইরকম পীরের দরবার যদি আমার বাবাও তৈরি করে, ও দরবারে আমি নেই। কোরআন যে দলে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ওই দলে আমি এখন থেকে আর নেই। এবার আওয়াজ একটু কমে গেছে। এলাকার মানুষ তো চালাক আছে। সারা দেশের মানুষ যে বলে রংপুর বিভাগের মানুষ মহাপয়সী বর্গিজ, এত ঠিক না দেখছি। এলাকার মানুষ চালাক আছে। আজকে আমরা যারা সিদ্ধান্ত নিতে পারবো যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, গেলে আমাকে খারাপ বানাবে, গোমরা বানাবে কে? এই হাদিসটা দুনিয়ায় মানা যায় না, মরণের পরে মানবেন? এখন আপনার বিবেক যা বলে আপনি তাই করেন। যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দরবারে কেউ গেলে, ওই দল কেউ করলে আল্লাহ নিজে তাকে গোমরা বানাবে, কেউ ঠেকাতে পারবে না। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে যদি বুঝে থাকেন। আর যদি না বোঝার ভান করে থাকেন, আমি জানি আপনি না বোঝার ভান করে বসে আছেন। আপনার তো বুখারী শরীফ দিয়ে এখন আর হবে না, লাগবে বাকারি শরীফ। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও আমাদেরকে, বলেন আমিন। আরে ভাই, আপনার যদি মন না থাকে, আমি কেন নবী এখানে ওয়াজ করলো, আপনার কিছুই হবে না। গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ, ওকে তো কোরআন পড়েছে, শুনেছে, বুঝেছে, লিখেছে, তো মন ছিল না। এই জন্য আল্লাহ তার হেদায়েত দেয়নি। ও মারা যাওয়ার পরে জানাজাও হয়নি, কবরও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। কথা বলেন না কেন? অথচ লোকটা আমাদের চাইতে কোরআন জীবনে পড়েছেও বেশি, বুঝেছেও বেশি, লিখেছেও বেশি, শুনেছেও বেশি। এখানে যত বড় বড় মাওলানা বলেন আর জেনারেল শিক্ষিত যাই বলেন, একটা লোককে জিজ্ঞাসা করেন পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ জানা আছে কিনা, কেউ পারবে না বলতে। আমারও মনে নেই, আমি পড়েছিলাম পুরাটাই আমার পড়া আছে, কিন্তু আমার এখন মনে নেই, আবার দেখা লাগবে। আমার সে ক্লাস 5 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এ পড়াটা এর উপরে চলছে। আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের উপরে। কোরআনে কারিম আমি যেভাবে আয়ত্ত করেছি, এরপরে আমি হাফেজি পড়া ছিল আমার। 3 বছর জেলখানায় থেকে প্রায় 175 বার কোরআন শরীফ শেষ করে ফেলেছি। এত আয়না মনে হয় আমার কাছে, তারপরও প্রতিটি শব্দের অর্থ আমার সব এখন মনে নেই। কয়েকটা বেঁধে গেলে আবার ডিকশনারি দেখা লাগে, শব্দ অর্থ মুখস্থ করা লাগে। অথচ বেটা হিন্দু মানুষ কোরআন শরীফের প্রতিটি অর্থের শব্দের একটা একটা অর্থ না, কমপক্ষে 33টা করে অর্থ তার জানা ছিল। কারণ তাফসীর লিখতে হলে একটা শব্দের একটা অর্থ লিখলে আপনি পারবেন না। এক একটা শব্দের 33 থেকে 99টা পর্যন্ত অর্থ আছে। কোনটা কোন জায়গায় সেট হয়, ওইটা ওই জায়গায় স্থান কাল পাত্র বেঁধে সেট করা লাগবে, নাই তো তাফসীর লিখলো কি করে? অথচ বাস্তবতা দেখতে পেলাম কি, কোরআন পড়েছে, শুনেছে, বুঝেছে, লিখেছে আমাদের চাইতে অনেক বেশি, কিন্তু হেদায়েত পায়নি। এই কারণে, কারণ ওর মন ছিল না হেদায়েত নেওয়ার। কথা বলে না কেন? আপনারও যদি মন না থাকে, আল্লাহর এত দায় পড়ে যায়নি যে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে জোর করে নিয়ে যাওয়া লাগবে, অত দায় পড়েনি। এজন্য আগে মন তৈরি করেন। বিশ্বাস করতে পারেন আমির হামজা এখন থেকে শেষ পর্যন্ত ওর বাবার কথা, দাদার কথা একটাও বলবে না। যা বলবে আমি কোরআনের আয়াতের দলিল, হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার পর্যন্ত আপনাকে আমি বলে দিচ্ছি, সব আমার নোট করা আছে। সুতরাং এইরকম মন নিয়ে শোনেন যে আমার এই 77টা পয়েন্টের ভেতরে যদি আমি একটাও থেকে থাকি, এই মুহূর্তে আমি ওখান থেকে পিছিয়ে আসবো। রাজি আছেন? রাজি আছেন? আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে অনুসরণ করার মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে বলেছেন আল্লাহ। আজ যারা শুধু নবীকে ভালোবাসি ভালোবাসি বলে শেষ করে দিচ্ছে শাবান মাসে,
এই যে কিছুদিন আগে যে শবে বরাত নামে নিসফে শাবান গেল, কত মানুষ ভালোবাসা দেখিয়েছে, অথচ রসুলকে ভালোবাসতে হবে মাস্ট বি, পাশাপাশি তাকে অনুসরণের মাধ্যমে এটা দেখাতে হবে। আমি আজ একটা নতুন কথা বলছি, ভালোভাবে খেয়াল করবেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। জেনারেল মানুষদেরকে বলছি, ভালো করে খেয়াল করেন। তাফসীর শুনতে এসেছেন আপনি, আপনার জীবন আমি আশা করি পরিবর্তন করবেন। এতদিন আপনি ওই আয়াত শুনেছেন, কিন্তু এভাবে না, একটু খেয়াল করে দেখেন তো। নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করো, এ দাবি আমাদের আছে না? রাজনৈতিক ভাবে আমাদের দল মত পার্থক্য আছে, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে দাবি আছে। এই কথা বলেন। আল্লাহ বলেন দাবি যারা করলো তাদেরকে বলেন ফাত্তাবিউনি, এ দাবি যেন সত্যতা প্রমাণ দেওয়ার জন্য আপনার অনুসরণ করে। হে নবী, আপনার অনুসরণ করার মাধ্যমে দাবির সত্যতার প্রমাণ দেওয়া লাগবে। কেউ যদি আপনাকে অনুসরণ করে, দেখে দেখে চলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করে দেব। তাকে আমি ভালোবেসেছি না ভালোবাসা আরম্ভ করব? ইউহিব্বু এটা মোসারে, এই শব্দটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এই দুইটা কাল দিয়ে বানানো। এখানে আল্লাহ অতীতের শব্দ, মাজির শব্দ দেয়নি, পাস্ট নেই, এখানে ফিউচার আছে আর বর্তমান আছে। এই ভালো করে তাকান। আপনি যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ না করেন, আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। এখন আমার প্রশ্ন, আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে পুরস্কার দেবেন না দেবেন না? আল্লাহ বলেন পুরস্কার কি দেব? ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এটাও মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমি আল্লাহ নিজে তার জীবনের যত অপরাধ আছে, জামবুন না দিয়ে যুনুব দিয়ে দিলাম। যদি শুধু হক পেলে বাদ থাকে, ওইটা বাদ দিয়ে যত অপরাধ করেছে জীবনে সব মাফ করিয়ে দিচ্ছি, দেব। সুবহানাল্লাহ বলা না? এবার তাকান, আয়াতের মাঝে ছিল তোমরা যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিলে জীবনের গোনা শুধু হক হলে বাদ দিয়ে একটাও রাখবে না, সব মাফ করে দেবে। কারণ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নেই? এবার আমাদের এখান থেকে শিক্ষা কি? আমরা অনুসরণ করব কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। এবার আপনি নিজের দিকে মিলান তো। আপনার অনুসরণ হচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, আমার অনুসরণ হচ্ছে, আমিও টের পাচ্ছি, কিন্তু আমাদের অধিকাংশ অনুসরণ এই দেশের রাসূলের আংশিক, পূর্ণাঙ্গ হচ্ছে না। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মিলান না, মাথা নিচু করে মন খারাপ করার জন্য বলছি না, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটু মিলান তো, রাসূলের অনুসরণ হচ্ছে কিনা। আপনার চুলের কাটিং রাসূলের মতো হয় না, আপনার মোছের কাটিং রাসূলের মতো হয় না, আপনার যে দাড়ি এটা রাসূলের মতো হয় না, আপনার যে পোশাক আশাক এটা রাসূলের মতো হয় না। তার কোন জায়গায় হাত দেব, যেখানে হাত দেওয়া হয় একটাও তো মিলছে না। আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, কোন দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমার রাসূলের মতো অনুসরণ হচ্ছে? বলেন। হ্যাঁ, আংশিক আমরা কিছু করছি। নবীজি নামাজ পড়েছিলেন, আমরাও নামাজ পড়ি। নবীজি রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখি। বিশ্ব নবী যে সারা জীবনে 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি, এটা আমাদের জীবনে পাওয়া যাবে? আর বাঁচতে বলেন। এই পৃথিবীতে একজন মানুষকেই পাওয়া গেছে যিনি ওপেন চ্যালেঞ্জ দিতে পেরেছিলেন, হে আমার সাথীরা, হে আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে চলতে ফিরতে যা দেখো সব মানুষের কাছে ওপেন বলে দাও। এই পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে না, কিয়ামত পর্যন্ত আমার মনে হয় বলতেও পারবে না। এখানে আমরা যত বুজুর্গ মানুষই আছি না কেন, যত বড় নেতায় বসে আছি, যদি কালকে ঘোষণা দেওয়া হয় এদেশের মানুষেরা, হে আমার স্ত্রী, বন্ধু বান্ধবেরা, যা আমার ভেতরে 10 ত্রুটি পাও সব সংবাদ সম্মেলন করে বলে দাও, কালকে আপনি বের হতে পারবেন না। কথা বলে না কেন?
অথচ কি জীবন তিনি বানিয়েছিলেন, 63টা বছরের ভেতরে একটা মিথ্যা কথা তার পাওয়া যায়নি। তার সাথে যারা চলাফেরা করেছে, যে ভুল ধরবে সে ভুল ধরার মতো একটা সুতা পর্যন্ত বের করতে পারেনি। এই জন্যই তো একটা মানুষকে শুধু অনুসরণ করলে আল্লাহ গ্যারান্টি দিলেন, তোর জীবনের অপরাধ আমি রাখবো না, সব মাফ করে দেব। শুধু হক করে বাদটা ঠিক রাখবি, বান্দার হক যেন তোর দ্বারা নষ্ট না হয়। তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস, আর রাসূলের অনুসরণ যখন পূর্ণাঙ্গ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবি, ওই মুহূর্তে তোর জীবনের পেছনের অপরাধ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। এজন্য আমাদের উচিত এখন থেকে রাসূলের আংশিক অনুসরণ করবেন না পূর্ণাঙ্গ? আরো জোরে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিয়েতে যেভাবে তিনি আদর্শ রেখে গেছেন, আপনার বিয়েতেও ওইটা পাওয়া যাওয়া লাগবে। আমাদের গান বাজনা না হলে বিয়ের অনুষ্ঠানই সাটে না। কথা বললেন না কেন? বিয়েটা শুরুই হয় হারাম কাজ দিয়ে। মেয়ে দেখতে যাবে যে লোকটা যে বিয়ে করবে, সে তো যায়, সাথে সাথে যায় দোলা ভাই আর ওর বাবা। আরে বিয়ে কি দোলা ভাই ওর বাবা করবে? আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এই হারাম কাজটা বাদ দেওয়া লাগে। অনেকে মনে করছে এ আবার কি এতটুকু, না না, এটা ফরজ জিনিস। আপনার কি ওই মেয়েটা দেখা যায় যাচ্ছে, আপনি তোর বাবা, এই ছেলের বাবা, আপনি না জানে আপনার যদি পছন্দ হয়, আপনি যদি বলেন ছেলে তুই থাক আমি দেখি, এমনি এমনি আল্লাহ বিধান দেয়নি। আল্লাহ জানে আমাদের মনের ভাব। এক কথা বলেন না কেন? আল্লাহ জানে না? হযরত আদম নবীকে আল্লাহ যখন বানিয়ে জান্নাতের ভেতরে নিয়ামতে ভরপুর করে রাখলেন, কিন্তু তার ভালো লাগছিল না। আল্লাহ পাক মনের ভাব বুঝতে পেরে বাম পাজর থেকে একটা হাড় ঘুমের ভেতরে তুলে নিয়ে আর একটা মহিলাকে বানালেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী হযরত হাওয়া দাঁড় করিয়ে রেখেছেন। আদম নবী ঘুম থেকে উঠে দেখলেন এত সুন্দর মানুষ হতে পারে। তিনি তাকালেন, প্রথমে তাফসীর ইবনে কাসির বলেন প্রথমে তাকিয়েছেন, এরপরে ধরতে গেছেন। আল্লাহ পাক বলেন আদম তাকানো যাবে না, ধরাও যাবে না। আদম নবী বলছে আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলে সেটা বলেন? তাকানো যাবে, ধরাও যাবে, একটাই শুধু বৈধ পন্থা আছে, বিয়ে করা লাগবে। সুতরাং এখান থেকে বোঝা যায় বিয়ের আগে কোন মহিলার দিকে অন্য নজরে তাকানো জায়েজ নেই, ধরাও জায়েজ নেই, শুধুমাত্র 14 ফেব্রুয়ারির দিন বাদ দিয়ে। এদিন তো কোনো গোনা নেই। এই দিন অনেকে আল্লাহর নাম নিয়ে শুরু করছে যে আল্লাহ এই দিন আমরা পালন করছি। 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস যারা পালন করেছেন, এটা কিন্তু ইংল্যান্ড থেকে নিয়ে এসেছে, খ্রিস্টানদের দেশ থেকে। যারা এটা পালন করেছেন মুসলমান দাবি করেও, কিয়ামতের দিন আপনার হাসর হবে ওই খ্রিস্টানদের সাথে। মিথ্যা কথা বলবেন না। এখানে যারা পালন করেছেন একটু হাত তোলেন তো আল্লাহ থেকে। একজন তা মুরব্বি মানুষ হাত তুলেছে, ওইটা ঠিক আছে। ওই যে 70 বছর বয়স হবে, ওনার জীবনে এখনো প্রেম আছে, তাও ভালো করুক। যদি স্ত্রীর সাথে 14 ফেব্রুয়ারি পালন করে কোনো অসুবিধা নেই। এই এলাকায় মনে হয় এগুলো পৌঁছায়নি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম বিয়ে করা যখন রাজি হয়ে গেলে এর জন্য মোহর দেওয়া লাগে। ওয়া আতুহুন্না উজুরহুন্না ফারিবা, দেন মোহরের টাকা স্ত্রী লোককে দেওয়া নফল না ফরজ? নামাজের মতো ফরজ, ফরজ মনে করে দিয়ে দাও। উনি ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার কাছে তো এন্টি পকেট কিছুই নেই, আমি দেব কি? আল্লাহ পাক ওই সময় বলেছিলেন আদম আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই তোমার দেন মোহর হিসাবে আমি মেনে নিলাম। দরুদ পড়ার পরে আল্লাহ ডাক দিয়েছেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা
ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ভালো করে খেয়াল করবেন, আমি ওই আয়াত পড়েছি জন্মের পর থেকেই। কই এভাবে তো বুঝি নাই। দেখেন তো কি তথ্য আছে আয়াতে। আল্লাহ আদম নবীকে বললেন বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও। আদমের বাবার বাড়ি মানে আদমের বাড়ি জান্নাত। আদমের বাড়ি কি? আর আমাদের বাবার বাড়ির নাম কি? আল্লাহ পাক আমাদের বাবাকে বিয়ে করার পরে বললেন বউ নিয়ে চলে যাও বাড়িতে। তার মানে এটাই কোরআনের নিয়ম, বউ নিয়ে বিয়ে করে আপনার বাবার বাড়িতে আপনি যাবেন। আর এখন অনেকেই ঘর জমাই থেকে যাচ্ছে না, এলাকায় ঘর জমাই নেই। আপনি একটা আহাম্মক না, বিয়ে করে মেয়ে নিয়ে যাবেন আপনি নিজের বাবার বাড়ি, না নিজের সহ থেকে যাচ্ছেন। আল্লাহ পাক আয়াতে কিন্তু শব্দের দিকে খেয়াল করলে দেখবেন বলেন তোমার বউ নিয়ে তোমার বাড়ি যাও। শুধু বাড়ি যায় কি করবা? ওয়াকুলা মিনহা হাইসু শি'তুমা। এই খেয়াল করেন, আরবি গ্রামার যারা বোঝে এখানে শব্দ কিন্তু আংতা ওয়াকুলা আল্লাহ দেয়নি, একবারে ওয়াকুলা দিয়েছেন। আজ যারা নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ নাম করে চিল্লাচ্ছেন যে কোরআন নারীদের অধিকার দেয়নি, আরে শয়তান ওয়াকুলা। আল্লাহ পাক পুরুষের দিকে চোখেন নাই, নারীর দিকেও চোখেন নাই, মাঝামাঝি থেকে বলেছেন ওয়াকুলা, দিয়ে বচন দিয়ে দিলাম। হে আদম তোমার বাড়িতে যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, ঠিক আছে, কিন্তু তুমি যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, সেই মানের জায়গায় থাকবে, ওই রকম খাবার, ওই রকম পোশাক, ওই রকম মানের জায়গায় স্ত্রীকে রাখা লাগবে। আজ অন্যান্য ধর্মের লোকেরা চিল্লাচ্ছে ইসলাম কি দিয়েছে, কি দিয়েছে আপনি টের পান? আপনি তো জানেনই না কি দিয়েছে। পৃথিবীর অন্য ধর্মগুলোর দিকে তাকালে আপনি দেখবেন মেয়েদের যে সমস্ত বিষয়গুলো ওরা নিজেদের সম্পত্তি থেকে এদের বঞ্চিত করার জন্য ওদের ধর্মীয় নিয়মে ঘোষণা দেয়। আর আমাদের ধর্মীয় নিয়মে আছে মেয়েকে তার সম্পত্তি না দিলে ওই বাবা, ওই গার্জিয়ান জাহান্নামে যাবে। এত বড় কঠিন বাক্য পৃথিবীর অন্য কোন ধর্মে নেই। এখানে কত শরীক ফাঁকি দেওয়া মানুষ বসে আছে, অথচ হজ করে এসেছে। হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমিগুলো, সম্পদগুলো লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম, যা। এটা নির্ভেজাল শয়তান। ওনার হজ কবুল হয়ে বাংলাদেশে আসা দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও পৌঁছাবে না। যারা শরীক ফাঁকি দিয়েছেন তাদের বড় ক্ষতি হবে দুইটা। এখানে তাকান, সে মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, ফুফু হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন, এমনকি জনগণ হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন, শোনেন তিরমিজি শরীফ, দুইটা ক্ষতি হবে আপনার। এক নম্বরে আপনার যখন থেকে শরীক ফাঁকি দিয়ে ফেলেছেন ওই দিন থেকে মরণ পর্যন্ত জীবনের কোন ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে আপনি যখন মারা যাবেন ঈমান পাবেন না। নবীজি বলেন লোকটা বেঈমান হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় হাদিসটা না বলাই ভালো ছিল, কারণ দিনাজপুরে এরকম দুই নাম্বার লোক নেই। শরীক ফাঁকি দেওয়া মানুষ যদি থাকেন একটু দাঁড়িয়ে আমারে দেখান। এই ওয়াজ করা আমার মনে হয় ঠিক হয়নি, এসব আল্লাহর ওলি বসে আছে। দিনাজপুরবাসী আল্লাহ পাকের আয়াতের দিকে খেয়াল করেন। আমি কিন্তু তাফসীর আকারে কথা বলছি। আল্লাহ মেয়েদেরও ছেলেদেরও দুই পক্ষে না, যে মাঝামাঝি। এ আদম শুধু নিজে মন মতো খাবে, নিজে মন মতো ঘুরবে না, হবে না। তুমি যেখানে যাবে, যেখানে খাবে, যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, ওই রকম মানের খাবার পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। এটা নফল না, এটা ফরজ। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, সাবধান, স্ত্রীকে নিয়ে ঘুরতেও বেড়ানো যাবে, কিন্তু ওই গাছটার কাছে যাবে না। এই গাছটা মানে আল্লাহর বর্ডার। গাছ মানে কি? এটা আল্লাহর নির্ধারিত সীমা, নিষিদ্ধ জায়গা। জান্নাতের ভেতরে একটাই শুধু বর্ডার ছিল, নিষিদ্ধ জায়গা ছিল। এই পৃথিবীতে আমার আল্লাহর প্রায় 500 বর্ডার আছে। কত?
আরো জোরে বলেন। যারা ইমানদার দাবি করবে তারা যেন এই দুনিয়াতে এই 500 বর্ডারের ধারে কাছে না যায়। জান্নাতে একটা বর্ডার পার হয়ে গেলে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি এই গাছের কাছে যাও, বর্ডার সীমারেখা অতিক্রম করো, বর্ডার ক্রস করো, এই নিষিদ্ধ জায়গায় যাও, তাহলে দুইজনে জালেম হয়ে যাবে। আয়াতের মূল শিক্ষা হচ্ছে স্ত্রীকে শুধু ঘরের ভেতরে বসিয়ে রাখবেন না, এইটা আয়াত বলে না। আয়াত বলেছে হাইতো সে তোমা, যাও বেড়াতে যাও। স্ত্রীকে নিয়ে আপনি বেড়াতে যাবেন, অনুষ্ঠানে যাবেন, কিন্তু সাবধান, যেই স্থানে গেলে, যে অনুষ্ঠানে গেলে আপনার নিজেরও বর্ডার থাকে না, আপনার বড় বর্ডার থাকে না। বর্ডার মানে এখানে পর্দা, বর্ডার মানে আরো জোরে, জান্নাতের ভেতরে বর্ডার মানে গন্ধম গাছ। আর পৃথিবীতে আমাদের জন্য বর্ডার আছে যেহেতু 500, এর ভেতরে একটা বর্ডারের নাম পর্দা। আসতে বলেন। তাহলে এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না, এরকম অনুষ্ঠানে যাওয়া যায় নেই। যদি আল্লাহর বর্ডার ক্রস করে, পর্দা লঙ্ঘন করে, বেপর্দা হয়ে এভাবে যায় আর ওখানে আনন্দ ফুর্তি করে, বুঝতে হবে আল্লাহর ভাষায় দুইজনে জালেম হয়ে গেছে। এই হিসাবে বাংলাদেশে এখন জালেম কম না বেশি? আমি পারিবারিক জীবনের কথা বলছিলাম, যে মানুষ বিয়ে করবে তারে নাই দেখা যায় যাচ্ছে, আপনি দোলাভাই হিসাবে গিয়ে আপনিও দেখছেন, আপনার শ্বশুরও দেখতেছে, বলেন নাউজুবিল্লাহ। যে হারাম কাজ দিয়ে আমাদের শুরু হচ্ছে পরিবার, সন্তানাদি গুলো ভালো হবে কি দিয়ে? আশা করছি পারিবারিক জীবনে আমাদের এই আয়াতটা মেনে নেওয়া দরকার, অন্তত পর্দা যেন লঙ্ঘন না হয়। বেপর্দা পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার চাইতে মেয়েকে কেটে ভাসিয়ে দেওয়া ভালো, কারণ ওখানে গেলেও জাহান্নামের আগুনে পড়বে। কথা বলেন না কেন? আমরা পারিবারিক ভাবে যদি একটু সচেতন হই, দেখেন মুসলমানের দেশে পর্দারে পরিবেশ ফিরিয়ে আনেন। হ্যাঁ, অনেকে চেষ্টা চালাচ্ছে এ দেশে বেপর্দার লাইন খুলতে, কিন্তু আমরা এটা চাই? আরো জোরে বলেন চাই? আল্লাহ আমাদেরকে পর্দা মানার তৌফিক দিন, বলেন আমিন।